আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, ওয়ালা তামনাউ ইমা আল্লাহি ফিল মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে তোমরা নিষেধ করিও না। যদি হালত পবিত্রতার হালত থাকে, তাইলে বোঝা গেল এই সাহাবী মসজিদে আসতেন জুমাবারে, খুতবা শুনতে শুনতে সূরা কাফ তার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবিয়া, তার নাম হলো উম্মে হিশাম। হিশামের মা হিসেবে তিনি পরিচিত। বাবার নাম আল হারিসা, দাদার নাম আন-নুমান। বাবাও সাহাবী, দাদাও সাহাবী। এক মহিলার কথা বলতেছি। কার কথা? عن أم هشام بنت الحارثة ابن نعمان رضي الله رضوان الله تعالى عليهم أجمعين أنه قالت وما حفظت قاف إلا من في رسول الله صلى الله عليه وسلم يخطب بها في كل يوم جمعة. সুবহানাল্লাহ। উম্মে হিশাম বলতেছেন যে আমি সূরা কাফ, এই যে সূরাটার কথা বলতেছি, আমি এই সূরার কাফটা শুধুমাত্র রাসূলুল্লাহর জবান থেকে শুনে শুনে মুখস্থ করছি। সুবহানাল্লাহ। কিভাবে? তিনি বলছেন আল্লাহ নবী প্রতিটি জুমায় এই সূরা খুতবায় পড়তেন। সুবহানাল্লাহ। প্রতি জুমাবারে রাসূলুল্লাহ এই সূরা দিয়া খুতবা দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল, আমাদের বর্তমান সমাজে মসজিদ বানানো হয়, কিন্তু মহিলাদেরকে মনে করি আমরা যে এরা মসজিদে ঢুকলে মসজিদ নষ্ট হয়ে যাবে। আর এই মহিলা সাহাবী তিনি বলছেন যে শুধু ১.৫ বছর আমি রাসূলুল্লাহর খুতবা শুনেছি মসজিদে নববীতে, আর শুনতে শুনতে সূরা কাফ আমার মুখস্থ হয়ে গেছে। এইটার জন্য আমি আর কারো কোনো কারি সাহেবের কাছে পড়াশোনা লাগেনি। আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন ইয়াখতুবু বিহা ফি কুল্লি জুমআতিন, রাসূলুল্লাহ প্রতি জুমায় এই সূরা দিয়া খুতবা দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই সময়ে মহিলাদের মসজিদে জায়গা ছিল কি ছিল না? কথা বলেন না। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, ওয়ালা তামনাউ ইমা আল্লাহি ফিল মাসাজিদ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে তোমরা নিষেধ করিও না। যদি হালত পবিত্রতার হালত থাকে, তাইলে বোঝা গেল এই সাহাবী মসজিদে আসতেন জুমাবারে, খুতবা শুনতে শুনতে সূরা কাফ তার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা কি এইভাবে মনোযোগ দিয়ে কোরআন শুনবেন তো ইনশাআল্লাহ? কারা শুনবেন দেখি হাত দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো এই সূরাটি রাসূলুল্লাহ ঈদের খুতবায়ও বলতেন, 2 ঈদের খুতবায়। এর একটা কারণ আছে, শুনবেন? শুনবেন তো? শুনেন। আমরা ক্লাসে যেই রকম তাফসির পড়াই, এই রকম যদি তাফসির করি তাহলে আপনারা বেশিক্ষণ এখানে বসবেন না। কিতা থেকে কিতা মাতিরা। আর বাপ আপনাদের সামনে যখন আমরা কোরআন পেশ করি তখন চেষ্টা করি যে ক্লাসের যে 100 গুণ বেশি সহজ করিয়া যাতে দেয়া যায়, নতুবা আপনারা এটা গিলতে পারবেন না। বুঝতে পারছেন?
তো এখন প্রশ্ন হলো কি, যে এই মহিলা যে শুনলেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল, রাসূলুল্লাহ এইটা প্রতি জুমায় এটা দিতেন, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রসুলকে বললেন, লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি যদি আমাদেরকে একটা ওয়াজ করতেন, যেই ওয়াজের কারণে আমাদের অন্তরে ভয় তৈরি হয়। ও নবীজি একটা ওয়াজ আমাদেরকে করেন, যেই ওয়াজের কারণে জাহান্নামের আগুনের ভয় তৈরি হয়, কবরের আযাবের ভয় তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় আমাদের অন্তরে তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবীজি আমার যেই বান্দাগুলি জাহান্নামের ধমককে ভয় করে, কবরের আযাবের শাস্তিকে যারা ভয় করে, নবীজি আমার সেই প্রিয় বান্দাগুলিরে তুমি কুরআন দিয়া ওয়াজ করো। তাইলে বোঝা গেল কোরআনের ওয়াজে মানুষের অন্তরে ভয় সৃষ্টি হয়। কথা বুঝতেছেন? আর এই আয়াত হলো এই সূরার সর্বশেষ আয়াত, যার কারণে আল্লাহর নবী এই সূরাটারই বাছাই করলেন প্রতিটি খুতবা। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন খুতবা কি। রাসূলুল্লাহ বলতেছেন প্রতি জুমাবারে একটা সময় আসে, যেই সময়টা এত মুবারক যে এটা আল্লাহর কাছে চাওয়ার জন্য সবচেয়ে বেশি মুয়াফিক। বান্দা যা বলবে আল্লাহ তার মুয়াফিক করবেন। সুবহানাল্লাহ। শুধু গুনার কাজ ছাড়া বান্দা যা বলবে আল্লাহ তার মুয়াফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিবারে? জুমাবার বলবেন। কিবারে? জুমাবার। এটার নাম কোরআন শরীফে এসেছে জুমা। এই নামে একটা সূরার নাম আছে সূরাতুল জুমআ। জুমাবারে, জুমাবারের মধ্যে ইমাম সাহেব যখন খুতবায় থাকেন, ঠিক এই সময় হইল মুয়াফিক সময়। কথা বুঝতেছেন? ইমাম সাহেব যতক্ষণ মিম্বরে খুতবা দিতে থাকেন ততক্ষণ হলো এই মকবুল সময়। এই সময়ে আপনি নিজের ঠোঁট নাড়াইয়া দোয়া করা লাগে না। আপনি যদি আল্লাহর প্রতি ভালোবাসা আর ঈমান নিয়া এই খুতবাটা শুনেন, তাইলে এই সময়ে আসমান থেকে যা কিছু নাজিল হবে প্রত্যেকটা বরকতের সঙ্গে আপনার নাম লেখা থাকবে, নামে বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এখন চিন্তা করেন ইমাম সাহেব যখন মিম্বরে থাকে এই সময়টার দাম কত বেশি। আল্লাহু আকবার। আর আমরা কি করি শীতের দিন বিশেষ করে, যে বাইরে মসজিদের বাইরে অনেকে সিগারেট খায়, অনেকে রোদ পোহায়, রোদে, যে ইমাম সাহেব এখনো মিম্বরও রয়েছে, করে না? জুমাবারে মিম্বরে ইমাম সাহেবরে রাখিয়া যেই মানুষগুলি মসজিদের বাইরে থাকে ইচ্ছাকৃতভাবে, সে যেন নিজের ইচ্ছায় জাহান্নামের আগুনের মধ্যে থাকে। একদিনের ঘটনা শুনেন। রাসূলুল্লাহ মসজিদে আগে জুমার খুতবাটা জুমার নামাজের পরে দিতেন আগে, এখন তো আগে দেওয়া হয়। তখন রাসূলুল্লাহ এটাকে নামাজ শেষে 2 রাকাত নামাজ শেষ করতেন, এরপরে খুতবা দিতেন। তো রাসূলুল্লাহ খুতবায় দাঁড়াইছেন নামাজ শেষ করে। এই সময়ে মদিনাত একটা বিশাল আড়তদার পার্টি আইছে ব্যবসার বাণিজ্যের সামান লইয়া। এরা তবলাক বাড়ি দিছে, আর মসজিদ থেকে সব মুসল্লি বের হইয়া মাত্র 8 জন সাহাবী ছাড়া বাকি সব বের হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। এরা যখন ব্যবসা দেখলো তখন ওই দিকে তারা আপনারে মসজিদের মিম্বরে দাঁড় করাইয়া এরা সব ব্যবসার দিকে চলে গেল। জিবরিল আমিন নাজিল হলেন, নাজিল হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মিম্বরে দাঁড়ানো অবস্থায় গোটা মসজিদটা শূন্য হয়ে গেছে। যদি এই ৮-১০ জন যারা আছে এরাও না থাকতো তাইলে আল্লাহর ফয়সালা ছিল এতক্ষণে এই মদিনার পুরা গোল রে, মদিনার পুরা উপত্যকাটারে আল্লাহ পাক আসমানি আগুন দিয়া জ্বালিয়ে দিতেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সুতরাং বোঝা গেল ইমাম যখন খুতবার মিম্বরে থাকে এই সময়ে যেই মুসল্লি বাইরে থাকে বুয়াকে সে জাহান্নামের আগুনের মধ্যে আছে। আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসেবে খাতির করেন। যদি অন্য কোনো কওমের উম্মত হতো, অন্য কোনো নবীর উম্মত, তাইলে সাথে সাথে এদেরকে আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি দিয়ে জ্বালাইয়া দিতেন। ভাইরা আমার, বাইরে থাকলে আগুন আর ভিতরে থাকলে রহমত। আল্লাহু আকবার। বাইরে আগুন আর ভিতরে কি রহমত। একটা বুবা মানুষ, একটা কালা মানুষ, একটা কানে শুনে না এরকম একটা মানুষ শুধু এই মিম্বরে দাঁড়ানো অবস্থায় যদি মসজিদে বসিয়া থাকে একটা কথাও বলা লাগবে না। যতটা বাসনা নিয়ে মসজিদে এসেছে আল্লাহ সবগুলা ফিল আপ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন চিন্তা করেন, রাসূলুল্লাহ এই খুতবার মধ্যে সূরা কাফ পড়তেন। এখন বুঝতেছেন, সূরা কাফটা এই মিম্বরে দাঁড়িয়ে পড়তেন। তাইলে বোঝা গেল এই সূরা কাফের মধ্যে এমন কিছু কথা আছে যেই কথায় মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। সুবহানাল্লাহ। মানুষের কলব নরম হয়। আল্লাহু আকবার বলেন। তরুণদের, যুবকদেরকে বলবো, সাহাবীরা রাসূলকে বলতেন, নবী একটা ওয়াজ করেন যেই ওয়াজে অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, চোখ দিয়া পানি পড়ে। আর আমার সমাজের তরুণগুলি ওয়াজ শুনতে চায়, তবে কমেডিয়ান ওয়াজ, যেই ওয়াজ বেশি হাসাইতে পারে। মাতুন না, এখন এক শ্রেণীর ওয়াইজের নাম দেওয়া হয়েছে কমেডিয়ান ওয়াইজ। আছে না এইরকম? এইরকম একটারে যদি এখানে বসাইয়া দিতেন তাইলে দেখতেন এতক্ষণে লোকারণ্য হয়ে যেত। তাইলে বোঝা গেল বর্তমান পৃথিবীতে মুসলমান যুবকগুলি, মুসলমান বৃদ্ধগুলি, ইমানদারগুলি, রাসূলের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল তারা ওয়াজ চাইতো, তবে যেই ওয়াজে খৌফ তৈরি হয়। আর এখনকার মুসলমানেরা ওয়াজ চায় যেই ওয়াজে হাসি ঠাট্টা হয়। ঠিক না? ভাইরা আমার, বন্ধুগুলি, হাসি ঠাট্টার ওয়াজ দিয়ে তোমার কলবটা মরে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় ছাত্র আহনাব বিন কয়েস রহমতুল্লাহ আলাইহিকে 1 বৎসর পড়াইয়া, নিজের বাড়িতে পড়াইয়া যাওয়ার সময়ে কিছু নসিহত করলেন। ইয়া আহনাব বিন কয়েস সাউসিকা ইদ্দাতা ওয়াসায়া, আমি তোমারে কয়েকটা উপদেশ দিব। 1 বছরে আমি বুঝতে পেরেছি এই উপদেশ পাওয়ার যোগ্য তুমি। সুবহানাল্লাহ। আমার এই উপদেশ তুমি নিতে পারবে। আমার প্রিয় ছাত্র, তোমাকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা উপদেশ দিব। এর মধ্যে তিনি শুরু করলেন, মান কাসুরা দাহকাহু কাল্লাত হাইবাতুহু। নাউজুবিল্লাহ পড়েন। হযরত ওমর ইবনুল খাত্তাব এক কমেডিয়ান ওয়াইজগুলি, আমার বন্ধুগুলি শোনো, খেয়াল করে শোনো। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকরা ভালো করে শোনো, যিনি যৌবনকালে
একটা গানের ক্লাবের সদস্য ছিলেন, হাসি ঠাট্টার ক্লাবের সদস্য ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রকে তিনি ওয়াজ করে বলতেছেন, মান কাসুরা দাহকুহু ওয়া আয়দিহকুহু দিহকুহু কাল্লাত হাইবাতুহু। যার মধ্যে হাসি ঠাট্টা বাড়ে, যে বেশি বেশি হাসে, তার হাইবত কমে যায়, ইমেজ কমে যায়, গুরুত্ব কমে যায়। কত গুরুত্বপূর্ণ কথা না? ভাইরা আমার, এরপরে তিনি বললেন, শোনো, ওমান কাসুরা কালামু ওমান কাসুরা কালামু কাসুরা সাকাতুহু। যে বেশি বেশি কথা বলে সে বেশি বেশি পদস্খলন ঘটে। যে বেশি কথা বলে তার বেশি বেশি পদস্খলন হয়। ওমান কাসুরা সাকাতুহু ওমান কাসুরা সাকাতুহু কাল্লা হায়াউহু। আর যে বেশি বেশি পদস্খলন ঘটে তার হায়া কমে যায়। তার হায়া কি হয়? কমে, বেহায়া হয়ে যায়। ওমান কাল্লা হায়াউ। আর যেই ব্যক্তির হায়া কমে যায়, লজ্জা কমে যায়, কাল্লা ওয়ারউ, আল্লাহ ভীতি কমে যায়। নাউজুবিল্লাহ পড়েন। যার হায়া কমে যায় তার আল্লাহ ভীতি কমে যায়। ওমান কাল্লা ওয়ারউ মাতা কলবুহু। আর আল্লাহর ভয় যার অন্তর থেকে কমে যায় তার কলবটা মারা যায়। এখন বলেন, যেই মুমিনদের কলবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জীবিত, আর তামাম কাফিরদের কলবকে আল্লাহ বলতেছেন মৃত। নাউজুবিল্লাহ পড়েন। মুমিনের কলবটা হলো জীবিত, কাফিরের কলব কি? মৃত। আর মুমিনের কলবটা। এখন হযরতে ওমর ইবনুল খাত্তাবের কথা মোতাবিক কি প্রমাণ হলো? বেশি বেশি হাসলে, হাসির সংখ্যা যদি বাড়ে তাইলে হাইবত কমে, গুরুত্ব কমে, ইমেজ, মানুষ হালকা হয়ে যায়। আর অতিরঞ্জন কথা বাচাল হয়ে গেলে মানুষের ভুল হয়ে বেশি। বেশি বেশি ভুল করলে, পদস্খলন ঘটলে মানুষ বেহায়া হয়ে যায়। আর যার হায়া কমে যায় তার আল্লাহ ভীতি কমে যায়। আর আল্লাহ ভীতি যার কমে যায় তার কলবটা, যখন কলব কি হয়, যখন কলব কি হয়, মরে যায়। তাইলে আল্লাহর ভয়ের জন্য হাসি না কান্না? ছেলে এখন হাসি না কান্না? আমার ভাইরা, আমার বড় ভয় লাগে, যার কারণে আমাদের সমাজে ভাইরা মুমিন আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সফ আছে, মুসল্লি আছে, আজান আছে, কামত আছে, জামাত আছে, কিন্তু সফ নাই। জামাত আছে কিন্তু কি নাই? সফ নাই। এক মুমিন থেকে আরেক মুমিন আধা ফুট, 1 ফুট আলাদা আলাদা। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সব কিছু আছে কিন্তু আমাদের হাইবত নাই। ভাইরা আমার, বারবার আমরা ভুল করি, ভুল করতে করতে আমাদের হায়া শেষ হয়ে যাচ্ছে। হায়া শেষ যার কমে যায় তার মধ্যে আল্লাহর ভয় থাকে না। আল্লাহর ভয় থাকে না। আর আল্লাহর ভয় যখন থাকে না, কলবটা মারা যায়। ভাইরা আমার, তোমার কলব মরে যাওয়ার আগে তোমার জিসিমটা মরে যাওয়া ভালো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বারবার চাইবা, আল্লাহ আমার কলবটা মরে যাওয়ার আগে যেন আমার নিজের মৌত হইয়া যায়। কোন মানুষের কলবের যদি মৃত্যু হইয়া যায়, ও ভাইরা আমার, এর মরা একবার মরবে, কিন্তু এই মৃত্যু তার জীবন থেকে আর শেষ হবে না। সারাটা জীবন আফসোস করতে হবে। যার কারণে বলেন তো দেখি, ভীতিকর ওয়াজ না হাসির ওয়াজ, কোনটা শুনতে চান? ভয়ের ওয়াজ না হাসির ওয়াজ? সাহাবীরা বলেন, নবীজি একটা ওয়াজ করো যেই ওয়াজের কারণে ভয় তৈরি হয়,
আল্লাহর নবীর কাছে আল্লাহ সূরা কাফ নাজিল করলেন। আল্লাহর নবীর সবচেয়ে বেশি উপযুক্ত সময় খুতবার মধ্যে এটা পড়তেন। রাসূলুল্লাহ যখন সূরা কাফ জুমার খুতবার মধ্যে তিলাওয়াত করতেন, আল্লাহ রসুলের মসজিদের কি অবস্থা হতো শুনতানি? শুনবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী যখন তিলাওয়াত শুরু করতেন, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সাহাবায়ে কেরামের চেহারা বিবর্ণ হয়ে যেত। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, আমার বান্দারি মৌতের বেহুশি এসে গেছে। আল্লাহু আকবার। মৌতের বেহুশি এসে গেছে রে বান্দা। রাসূলুল্লাহ আয়াত যখন তিলাওয়াত করতেন, গোটা মসজিদের মধ্যে গুনগুন করে কান্না শুরু হয়ে যেত। আল্লাহর নবী যখন পড়তেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ও বান্দাগুলি, আজ কিয়ামতের কথা বলতেছেন আল্লাহ। ওয়াজাত কুল্লু নাফসিন মা'হা সাইকুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। কবর থেকে বান্দা উঠবে, উঠার সাথে সাথে সামনে থাকবে শাহীদ সার্টিফিকেট নিয়ে একজন ফেরেশতা, পিছনে থাকবে একজন পরিচালক। ডানে বামে কোথাও পলাইবার কোনো উপায় নাই। পিছনের ফেরেশতা তাড়াবে, এগিয়ে যা, সামনের দিকে এগিয়ে যা। সামনের ফেরেশতার মধ্যে নামায়ে আমল থাকবে। আল্লাহ বলবেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। বান্দারে, এই অবস্থা থেকে তুই গাফিল ছিলে, তুই বেখবর ছিলে। ফাকাশাফনা আনকা গিতাক, আজ আমি তোর চোখের পর্দা সরাইয়া দিলাম। দেখ জাহান্নাম, দেখ। আল্লাহু আকবার। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। চক্ষুটা পাথরের মতো, চক্ষুটা লোহার মতো স্থির হয়ে যাবে। কি করলাম, কি করলাম, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ রাসূলের মসজিদে কান্না শুরু হয়ে গেছে। ও ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন পড়তেন, ক্বালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ। আলকিয়া মানে হলো ছেড়ে দাও, ছেড়ে দাও, ফেলে দাও, ফেলে দাও। এই প্রত্যেকটা কাফির, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা বিদ্রোহী সীমা লঙ্ঘনকারী রে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। আল্লাহ রসুল যখন এই আয়াত করিমা তিলাওয়াত করতেন, রাসূলুল্লাহর মসজিদে সম্মিলিত কান্নার আওয়াজ পাওয়া যাইত। এতক্ষণের গুনগুনানো কান্না এখন শব্দে রূপান্তর হয়ে যেত। সারা মসজিদ জুড়ে কান্নার রুল পড়ে যেত। সাহাবায়ে কেরামের চোখ দিয়ে ধর করে পানি পড়ত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন পড়তেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ বলতেছেন, সেই দিন আমরা জাহান্নামকে বলবো, হালিম তালাতি, ওরে জাহান্নাম, তোর পূর্ণতা পাইছত নি, তোর পেট ভরছে নি। হালিম তালাতে জাহান্নাম, তুই পরিপূর্ণ হয়েছিস নাকি? জাহান্নাম বলবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ, এই জাহান্নামীগুলির চেয়ে আর দেরিয়া কেউ যদি থাকে দাও, এখনো আমার ক্ষুধা নিবৃত্ত হয় নাই। এই ভয়াবহ খবর শুনিয়া রাসূলুল্লাহর সাহাবীরা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিতেন। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, আল্লাহর নবী যখন মিম্বরে দাঁড়াইয়া ওয়াজ করতেন, রাসূলুল্লাহর মাহফিলে কান্না শোনা যাইত।
আজ পৃথিবীতে বাংলার মুসলমানের এলাকায় এলাকায় ওয়াজ হয়, আর ওয়াজের মজলিসে হাসতে হাসতে একেবারে লুটুপুটি খায়। এই ওয়াজ দিয়া সেই ওয়াজের কোনো কাজ হবে না। কাজ হবে? কাজ হবে না। আনন্দ আর ফুর্তির 1 লক্ষ মুসলমান, আর কান্না যদি 5টা মুসলমান থাকে, ওই 1 লক্ষ মুসলমান রে দুনিয়ার কোনো কাফিরে ভয় করে না। 5টা মুমিন যদি রাতে কান্না হয়, এই 5টা ইমানদার 5 লক্ষ কাফিরের জন্য যথেষ্ট। এখন বলেন, কমেডিয়ান মুসলমান হতেন না আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত? আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত মুসলমান কারা হতে চান? হাত উঠান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শোনো, রাসূলের সাহাবীদের মধ্যে কেমন তাসির করতো এই কোরআনের তিলাওয়াতটা। আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহর যখন ওফাত হয়, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 13 বছর। মাত্র কয় বছর? 13 বছর। খুব খেয়াল করে শুনেন, রাসূলুল্লাহ যখন ওফাত হয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র কয় বছর? 13। এখন তিনি মোটামুটি রাসূলুল্লাহর সঙ্গে চলাফেরা শুরু করেছেন 7 বছর বয়স থেকে। 7 বছর বয়স থেকে রাসূলুল্লাহর সাথে থাকতেন। সুবহানাল্লাহ। তাইলে কয় বছর পাইছেন? 6 বছর। কয় বছর? মাত্র 6 বছর। তরুণরা খেয়াল করে শুনুন, 13 বছরের এক যুবকের কথা, তরুণের কথা বলতেছি। তাও মাত্র 6 বছর রসুলরে পাইছেন। আর এই 6 বছরে রসুলুল্লাহ থেকে, সরাসরি রসুলের জবান থেকে তিনি 1660টা হাদিস মুখস্থ করেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলিম আল্লাহ তারে বানাইছিল, সুবহানাল্লাহ। তাকে হাবরুল উম্মাহ বলা হয়। রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে এত বড় আলিম আর দ্বিতীয় কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ইলম আল্লাহ তারে দিয়েছিলেন, এর পিছনে কিছু কারণ আছে। রাসূলুল্লাহ শিবে আবি তালিবে তার কওম সহ বন্দী ছিলেন, 1 গড়ি করে রাখা হয়েছিল। শিবে আবি তালিবে 3 বছর ছিলেন। কুরাইশরা তাদেরকে 1 গড়ি করিয়া, ওই যে 1 গড়ি করে বুঝেন না, বয়কট করে রাখছিল। এই সময়ে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। আর জন্মের পরে ওনার মা বললেন যে এই বর্তমানে সবচেয়ে বড় বুজুর্গ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার আব্দুল্লাহরে নিয়া রাসূলুল্লাহর কুলে দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এইভাবে আঙ্গুল দিয়া তার জিহ্বা থেকে লালা বাহির করিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে নাড়া দিছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস মায়ের দুধের মতো সুশিয়া সুইয়া এটা খেয়ে ফেলাইছেন। ওয়া আউয়ালু মা দাখালাত ফিহি, এই পৃথিবীতে আসার পরে আব্দুল্লাহর পেটের ভিতরে দুনিয়ার সর্বপ্রথম যেই জিনিসটা গেছে এইটা হলো রাসূলুল্লাহর লালা মুবারক। আল্লাহু আকবার। এই জন্য বলেন রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আল্লাহ এত বড় মেধা কেন দিল? রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক দিয়ে আল্লাহ রাসূল তাহনিক করেছেন। এর পরের ঘটনা, এই ছোট্ট বালক শোনো, এ মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্ররা শোনো খেয়াল করে।
এই ছোট্ট বালক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে সফর করতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজে দাঁড়িয়ে গেছেন নির্জন প্রান্তরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে। তিনি বললেন, আব্দুল্লাহ আয় আমার কাছে আয়। কাছে দুইজন মাত্র। কয়জন? রাসূলুল্লাহ আর আব্দুল্লাহ, দুইজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যান না, তিনি একটু পিছনে দাঁড়াইলেন, একেবারে পিছনে। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ আমি ডাকলাম আমার কাছে আসলে না কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মর্যাদার দিকে যখন দেখলাম গো নবীজি, আপনার আকাশচুম্বী মর্যাদা দেখিয়া আপনার গা ঘেঁষিয়া দাঁড়াইতে আমার ভয় লাগছে, এই জন্য আমি পিছে দাঁড়াইছি। সাথে সাথে এই আদব রক্ষা করার কারণে আল্লাহ নবীর সাথে সাথে দোয়া করলেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা রযুকহুল হিকমা। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রে তুমি হিকমত দিয়া ভরিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তবে এইটা নফল নামাজ। এটা কি? ফরজ নামাজ হইলে খবরদার একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন হবেন না। যদি বিচ্ছিন্ন হন, একজনের ফনা থেকে আরেকজনের ফনা যদি বিচ্ছিন্ন হয়, রাসূলুল্লাহ বলেছেন তাইলে কলবটা আল্লাহ বিগড়াইয়া দিবেন, চেহারা আল্লাহ বিগড়াইয়া দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য ফরজ নামাজে যখন সফ বাঁধবেন তখন টাইট হবে। কি হবে? ফিরিস্তারা যখন সফ বাঁধেন তখন এক যে ফিরিস্তার ডানার সাথে আরেক ফিরিস্তার ডানা চাপানো থাকে। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা ফিরিস্তারা যেইভাবে আল্লাহর সামনে সফবন্দি হয়, তোমরা কি সেইভাবে সফবন্দি হতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। রাসূলুল্লাহ বললেন, তাইলে তোমাদের তো ডানা নাই, বাহু আছে, দুই মুসল্লির বাহুর মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে। আজকে থেকে আমল করবেন তো ইনশাআল্লাহ? এই কথাটা আমি বারবার বলি, কেননা বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুতওয়াল্লি আছে, নামাজ আছে, কিন্তু সফ নেই। সফ কি? আজকে দুইটা মসজিদে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ এক জায়গায়, আসরের নামাজ এক জায়গায়। ইমাম সাহেব আল্লাহু আকবার ফিসে দিয়ে একটাবার সাওয়াত নাই, আর মুসল্লিরা একজন থাকে, আর কোনো আনো 1.5 ফুট, কোনো আনো 2 ফুট ফাঁক। রাসূলুল্লাহ বলতেছেন, দুই মুসল্লির মাঝখানে ফাঁক যদি থাকে শয়তান ঢুকে। কি ঢুকে? তো মুসল্লি যদি 6 জন থাকেন, 10 জন যদি থাকেন, 10 জন মুসল্লির মাঝখানেও কতটা ফাঁক আছে? হয় না? বুঝছেন না? দুই মুসল্লির মাঝখানে যদি একটা ধরেন, তাইলে কয়টা ফাঁক আছে? 10টা ফাঁক আছে। 10 জন মুসল্লি, তো 10 জন মুসল্লি নাই, তাইলে কটা ফাঁক আছে? 10টা অথবা 9টা হইব। এখন যদি ফাঁক থাকে রাসূলুল্লাহর কথা মোতাবিক, তাইলে এই 10 মুসল্লির ফাঁকে ফাঁকে আরো 10টা কই না? কিতা আছে? শয়তান আছে। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, 40 বছর ধরিয়া মসজিদে ইমামতি করো, কিয়ামতের দিন গিয়ে তুমি জবাব দিতে হবে 40 বছর ইমামতি করলা, অথচ তোমার মসজিদের সফটা রাসূলের সুন্নত দিয়া সাজাইতে পারলা না। তোমার দিয়া নবীর কি কাজ হবে? 40 বছর তুমি আজান দিলা, তুমি যেই সফে দাঁড়াইয়া নামাজ পড়ো, এই সফটারে রাসূলের সুন্নত দিয়া সাজাইতে পারলা না। ইমাম সাহেব 10 মুসল্লি লইয়া নামাজ পড়ে, সাথে আরো 10 শয়তান। শয়তান কটা? 10টা। ইমাম সাহেবের খুশু আসবে না, সেই দিকে আমি যাচ্ছি না। ও ভাইরা, আমার বন্ধুরা, শোনো, খেয়াল করে শোনো। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন কোরআন দিয়া, রাসূলের সাহাবীদের মধ্যে কেমন তাসির হতো। ইবনু আব্বাসের কথা বলছিলাম, মনে আছে নি?
মনে আসেনি? প্রসঙ্গক্রমে বললাম যে ফরজ নামাজে আবার খবরদার বলে অত বড় হুজুরের কাছে যাইতাম কিনা। এমনও মসজিদ আছে গিয়ে দাঁড়াইছি, দুইজনরে দুই দিক থেকে টানিয়া আনলে এর বাদে দেখা যায় আস্তে আস্তে হরইন হলটি, বুঝছেন? এখন ডান দিকে যাবো না বাম দিকে যাবো? যদি ডাইন দিকে যাই ইমাম সাহেবের পিছন খালি হয়ে যাবে, শয়তান আসি এইখানে কইব আমি সাদি ইমাম। আমার ভাইরাম, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। ও ইমামরা খেয়াল করে শোনো রে, রাসূলের মিম্বরে দাঁড়াও, একটা বার চিন্তা করো, তোমার খুতবা সারা জীবন দিলা, 40 বছর ধরে খুতবা দিলা, আল্লাহ রসুলের 40টা সুন্নত তুমি কায়েম করতে পারলাইনি। মসজিদ আছে, সভাপতির কাজ হলো, ক্যাশিয়ারের কাজ হলো, শুক্রবারে কি উঠলো না উঠলো এটা নিয়ে বসা, মুরব্বিয়ানা দেখান, এটি কিনা? মুতাল্লি, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ ছাড়বে না। তোমাকে ইমারত বানাইবার জন্য মুতাল্লি নয়, বরং নামাজ কায়েমের জন্য মুতাল্লি বানানো হয়েছে। সভাপতি, সেক্রেটারি রে, কিয়ামতের দিন কত তালা বিল্ডিং দিয়ে মসজিদ বানাইছো, এর কোনো ফজিলত পাইবা না, বরং কত সুন্দর করিয়া তোমার মসজিদের নামাজ হইতো, এই প্রত্যেকটা সফের বিনিময়ে আল্লাহ তোমার জন্য এক একটা জান্নাত দিবে। আজকে কমিটি বানানি হয়, এই কমিটি কিতা করলো বা অতদিন ধরে মসজিদের কাম শেষ হইল না। মসজিদের কাজ বলতে এখন হইছে টাইলস লাগানি, মখমল লাগানি, কথা বুঝতেছেন? এসি লাগানি, এইটা হলো মসজিদের কাজ? না না না, মসজিদের কাজ হলো সুন্দর করে রুকু দেওয়া, সুন্দর করে সিজদা করা। মসজিদে আবাদ যদি করতে চাও আমার ভাইরা, সুন্দর করে মসজিদে নামাজ পড়ো। রাসূলুল্লাহর মসজিদটা ছিল পাথরের তৈরি, মাটির তৈরি, খেজুরের গাছের গুড়ি দিয়া ফিলার, আর উপরে ছিল খেজুরের পাতা দিয়া ছাউনি, এর উপরে ছিল মাটির প্রলেপ। কিন্তু ওই মসজিদে রাসূলুল্লাহ বলেন আমার হুজরা, আর মিম্বরের মাঝখান হলো আল্লাহর জান্নাতের বাগান। ভাইরাম, আল্লাহ রাসূলের প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 বছর, কয় বছর? রাসূলুল্লাহর জীবদ্দশায় মাত্র 6 বছর পাইলেন। 1660 খানা হাদিস মুখস্থ, 1660টা হাদিস। এবার বলেন তো, এই লোকটা যদি বাকি আরো 20-30 বছর পাইতেন, কয়েক হাজার হাদিস হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ পাক তারা এত বেশি ইলম দিলেন, সুবহানাল্লাহ। প্রসঙ্গক্রমে যখন আসলো শুনে নেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের তাফসীর করতে গেলেই সবচেয়ে বেশি যার নাম পাওয়া যায় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাকে হাবরুল উম্মাহ বলা হতো। এত বড় দরজার আলিম ছিলেন। মক্কায় তার বাড়িতে শুধু উলামায়ে কেরামের ভিড় হতো। খাদিম এসে বলতেছে, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, সম্মান করিয়া উনারে বড়াইতো, ও রসুলের চাচাতো ভাই। লোকে লোকারণ্য হয়ে গেছে। আপনার বাড়ি আর শহরের মাঝখানে যে রাস্তা, এই রাস্তায় তিল দারণের টান নাই, ঠাই নাই, শুধু মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ পড়েন। তখন তিনি কি বলতেন? উখরুজ, বের হয়ে যাও। ওয়াকুল মান আরাদা আন ইয়াসআলনি আন হুরুফিল কুরআন ওয়াল কুরআন ফালইয়াদখুল। যাও, বের হইয়া গিয়া বলো, শুধু সাবাতু আহরুফ আর কোরআন সম্পর্কে যারা আমার কাছ থেকে জানতে চায় সে আমার বাড়িতে ঢুকুক। খাদিম বলতেছেন, এইটা বলার সাথে সাথে ঢুকা শুরু হয়েছে। ঢুকতে ঢুকতে তার বাড়ি ঘর পরিপূর্ণ হয়ে গেছে, হুজরা পরিপূর্ণ হয়ে গেছে, বাড়ির আঙ্গিনা পরিপূর্ণ হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কত বড় আলিম ছিলেন, যার বাড়িতে উলামায়ে কেরামের ভিড় থাকতো।
শুধু আলিমদের মজলিস হইতো, সাধারণ পাবলিকরা এখানে যাওয়ার সুযোগ নাই। এরপরে এরা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে বলতেন, উখরুজ, খাদিমরে বললেন, যাও, বের হয়ে যাও। ওয়াকুল মান আরাদা আন ইয়াসআলানি আন তাফসীরিল কুরআন ফালিয়াদখুল, গিয়ে বলো যারা শুধু তাফসীর সম্পর্কে সওয়াল করতে আইছে তারা আসুক। সুবহানাল্লাহ। এখন তাফসীর শুরু হয়েছে। এখন কি তাফসীরের কোর্স, তাফসীরের পিরিয়ড, তাফসীরের সবক শুরু হয়েছে। খাদিম বলতেছেন, একজন দুইজন নয়, শত শত আমরা আইছি তাফসীরের জন্য। আল্লাহু আকবার। হাজারো মানুষের ভিড় থেকে তাফসীর শোনার জন্য লোকজন, উলামায়ে কেরাম, ঘর ভর্তি হইয়া উঠান ভর্তি হয়ে গেছে। লোকে লোকারণ্য, পিছনের তারা শুনতে পাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রে মাঝে মাঝে কেউ কেউ কান্দে উঠাইতেন, উঠাইয়া বলতেন, ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, পিছনের এরা দেখতেছে না, আমার কান্দে বর করিয়া আপনি ওয়াজ করেন। আল্লাহু আকবার। ও ভাইরা, আমার বন্ধুরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যত সোয়াল আইতো, যত প্রত্যেকটা সোয়ালের জবাব দেওয়ার পরে ফাজাদা আলাইহিম, এরপরে যে সোয়াল আসে নাই আরো কিছু সোয়ালের জবাব দিয়ে বলতেন, আফসিহু, ফত করে দেও, তোমাদের বাকি বাইরা আসো। সুবহানাল্লাহ। এরপরে বলতেন উখরুজ, খাদিমরা বলতেন, যাও, বলো, ওয়াকুল মান আরাদা ইয়াসআলানি আনিল লুগা, ভাষা সম্পর্কে যারা জানতে এসেছে তাদেরকে বলো, ফালিয়াদখুল, তারা ঢুকুক। এবার ভাষা বিজ্ঞান শুরু হয়েছে, সাহিত্য, এরপরে ইতিহাস, এরপরে দর্শন, এইভাবে চলতো ক্লাস। ও ভাইরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় দরজার আলিম ছিলেন। শোনো, খেয়াল করে, এ কমেডিয়ান আলিমগুলি খেয়াল করে শোনো রে, হে হাসি ঠাট্টা করনেওয়ালা আলিমগুলি ভালো করে শোনো। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের মানুষ। আরেকজন বলতেছেন, ইযা নাযারতু ইলাইহি আজমালুন নাস ওয়া ইযা নাতাকা আফসাহুন নাস ওয়া ইযা হাদ্দাসা আলামুন নাস। আল্লাহু আকবার। তার দিকে তাকাইলে মনে হতো রাসূলুল্লাহর পরে এত সুন্দর মানুষ আর নাই। সুবহানাল্লাহ। তার দিকে তাকাইলে সবচেয়ে সুন্দর মানুষ তাকে মনে হতো। এত সুন্দরতম চেহারা, এত সুন্দরতম তার গড়ন ছিল। কিন্তু আমার ভাইরা, শোনো ভাইরা, আমার আলিমদের অবস্থাটা কেমন হওয়া উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে মুলাইকা রহমতুল্লাহ আলাইহি। তিনি তার খাদিম ছিলেন। তো 7-8 দিন লাগতো মক্কা থেকে মদিনায় যেতে। মাঝখানে তিনি বলতেছেন, যত দিন তাবু খাটানি হয়েছে, কথা বলেন না, কি হয়েছে প্লিজ দয়া করে কথা বলবেন। যত জায়গায় রাত যাপনের জন্য তাবু টানানি হয়েছে, সারাদিনের সফরের কারণে তাবু টানাইতে দেরি, ঘুমাইতে দেরি নেই। কাফেলার সবগুলি মানুষ সালাতুল ইশা তাড়াতাড়ি আদায় করে তাড়াতাড়ি বিছনায় যায়, অনেকে খাবার কথা ভুলে যায়। কিন্তু একটা মানুষ দেখলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সব যখন ঘুমিয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস শাতরুল লাইল, রাতের অর্ধেক নামাজ পড়িয়া পড়িয়া কাটাইয়া দেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা তিনি বলেন, আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন ঘুমিয়ে গেল তিনি উঠতেছেন, তার তিলাওয়াতটা বড় ভালো লাগতো। আমি ফলো করলাম আজকে তিনি কি করেন দেখি। এবার তিনি সূরা কাফ তিলাওয়াত শুরু করেছেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা কাফ। সূরা কাফ তিলাওয়াত শুরু করেছেন। এরপরে যখন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই আয়াত যখন তিলাওয়াত করছেন,
ইউকাররিরু ওয়া ইয়াশিজু, বারবার এইটা পড়েন আর জোরে জোরে কান্দেন। আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন সূরা কাফ দিয়া, সূরা কাফ তিলাওয়াত করতেছেন। আয়াত কয়টা? সমস্ত সূরা পাঠ করিয়া করিয়া যখন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, বারবার এইটা পড়েন, বারবার এইটা পড়তে পড়তে ওয়াশিজু, আর চিৎকার দিয়া কাঁদতেছেন। হাত্তা তালা আলাইহিল ফজরু, এইভাবে নামাজে দাঁড়াইছেন। একটা মাত্র আয়াত পড়তে পড়তে আর কাঁদতে কাঁদতে বেখবর হয়ে গেছেন, ফজরের আজানের সময় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করেন এই লোকটার কান্নার অবস্থাটা কি? এ উলামায়ে কেরাম শোনো, উম্মতের সবচেয়ে বড় আলিমের অবস্থাটা কি? আল্লাহু আকবার। মানুষ আমাদেরকে দেখবে আর আমরা তাদেরকে দেখব, ঠিক না? আমরা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসরে দেখিয়া অনুসরণ করি, তাইলে মানুষের মধ্যে আমরারে দেখিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের অভ্যাস জারি হবে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর মানুষ ছিলেন, কিন্তু তার গালের এই দুই দিকে দুইটা নালা হয়ে গিয়েছিল, দাগ। ফানি বারবার এক জায়গায় পড়লে একটা দাগ হয় নানি, মাতুই না? ওয়াখাদ্দা ফি খাদ্দাইহি মিনাল মা। আবু মুলাইকা ইবনু মুলাইকা বলেন, এত বেশি কাঁদতেন, সকালে দেখলাম সুন্দর চেহারার দুই গালে দুই দিকে দুইটা নালা হয়ে গেছে, ফানির দাগ, ফানি পড়তে পড়তে ফানির একটা চিহ্ন বসে গেছে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে। আল্লাহু আকবার। এ ভাইরা, আমার ছাত্রগুলি যারা তালিবুল ইলম, শোনো, খেয়াল করে শোনো। এত বড় দরজার আল্লাহর বান্দা হলেন, এত বড় দরজার হালিম হলেন আমার ভাইরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? যদি খবর পাইতেন অমুকের কাছে একটা হাদিস আছে, দুপুরের সময়, যেই সময়ে তামাম মানুষরা কায়লুলা করে, ঘর দুয়ার বন্ধ করিয়া গরমের কারণে, তিনি ঠিক এই সময়ে এই লোকটার বাসার সামনে, দুয়ারের সামনে গিয়া তার উইসাদা বালিশ থাকতো, বালিশটা এইভাবে দরওয়াজার সামনে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়তেন। আল্লাহু আকবার। এত বড় বংশের মানুষ, রাসূলুল্লাহর চাচাতো ভাই, শুধু খবর পাইছেন কুইয়ারি টিলার অথবা খন্দকার টিলার অমুকের কাছে একটা হাদিস আছে। কয়টা হাদিস? একটা হাদিস আছে। দুপুরের সময় আরবরা দরজা বন্ধ করিয়া ঘুমায়, কায়লুলা করে, ঠিক সেই সময় তার দরওয়াজায় গেছেন, ঠান্ডা হইয়া আসরের রক্ত হয়ে গেছে, তিনি কিন্তু দরওয়াজার সামনে বালিশ ফাতিয়া, বিছানা ফাতিয়া শুয়ে আছেন। আর মরু বাতাসে, মরুভূমির বাতাস দেয়, এই মরুর বাতাসে, দক্ষিণা আর উত্তরের বাতাসে, উত্তরের বাতাসে দক্ষিণ দিকে যত বালু আনছে সব তার মাথায় আর শরীরে, উত্তরের বাতাসে যত বালু আইছে সবগুলা মাটি তার শরীরে। আল্লাহু আকবার। দরজা খোলার পরে উনি যখন দেখছেন, ইয়া আল্লাহ, রসুলের চাচাতো ভাই এত বড় আলিম এখানে, তিনি বলতেছেন, আপনি আর কেন আইলা? এখানে খবর দিলে তো আমি আপনার কাছে যাইতাম। ও রাসূলের ইয়া ইবনে আম্মি রাসূলিল্লাহ ওমা জাবিকা। আল্লাহু আকবার। আপনারে কোন জিনিস এনে আনলাম? আপনি তো নাইলে পাইতাম, আমারে আরসালতা, আপনি খবর পাঠাইতা, আমি আপনার দুয়ারে যাইতাম। ও রসুলের চাচাতো ভাই, আপনি এত কষ্ট করিয়া এনে আসলেন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, না 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 না, ইলিম কারো দুয়ারে যায় না, বরং ইলিমের দুয়ারে আসা লাগে। আপনার কাছে ইলিম আছে, যার কারণে আপনি আমার দুয়ারে নয়, আমি আপনার দুয়ারে যাবো। আল্লাহু আকবার বলো। ইলম আদা পেশ রব্বুল আলামিন
করহানত মরদরাদর ইয়ৌমদিল মুআদাব পেশে রব্বুল আলামিন করহানত মরদরাদর ইয়ৌমদিন। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা আমার বন্ধুরা, শোনো, খেয়াল করে শোনো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় গেলেন। না জয়েদ ইবনু সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহিলেহক সাহাবী, মদিনার সবচেয়ে বড় ফকি ছিলেন, মদিনার সবচেয়ে বড় কারি ছিলেন, মদিনার অন্যতম হাকিম ছিলেন, ফয়সালাকারী ছিলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। তিনি তার কাছে গিয়া হাঁটু বিছাইয়া মনিবের কাছে কৃতদাস যেইভাবে বসে, মালিকের কাছে কৃতদাস যেইভাবে বসে, এইভাবে বসেছেন। জয়েদ ইবনু সাবিত বলেন, ও রাসূলের চাচাতো ভাই, আপনি এত সম্মানী মানুষ, এইভাবে কেন বসেছ? তিনি বললেন, হাকাজা উমিরনা, ও রাসূলের সাহাবী, উস্তাদের কাছে ছাত্র হিসেবে এইভাবে বসার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কর আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে তার উঠার লাগাম দরিয়া এইভাবে চাকরে যেইভাবে মালিকের সামনে দাঁড়ায়, এইভাবে তিনি দাঁড়াইছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার বললেন, ও রসুলের স্বাস্থ্য ভাই, আপনার হাতটা বাড়াইয়া দিন। হাত বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দেওয়ার পরে কাতিবে ওহী যিনি জয়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চুমু দিলেন আর বললেন, হাকাজা উমিরনা বিহি। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর পরিবারের লোকদের সঙ্গে এইভাবে মহব্বত করার জন্য রাসূলুল্লাহ কইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাইলে আলিমদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। জয়েদ ইবনু সাবিত এত বড় দরজার কাতিবে ওহী, 40 জন কাতিবে ওহীর মধ্যে তিনি ছিলেন প্রধান। তিনি রসুলের পরিবারের মানুষকে এত বেশি সম্মান দিলেন। আর রসুলের পরিবারের মানুষ হইয়া জয়েদ ইবনু সাবিতরে এত বড় সম্মান। আর আমাদের ফিরোর ফুয়া যদি হয় এই সাহেবজাদা, মাতুন না, ফিরোর ফুয়া সাহেবজাদা, তো মুরিদর ফুয়া মুরিদজাদা হইতো, মাতুন না, কথা কই না। আরে ফিরোর ফুয়া হইছে তো কি হইছে, 60 বছরের বেটা 16 বছরের ফিরোর ফুয়ারে খতম বুঝি করে, মাতুন না। কিন্তু এইটা রসুলের সাহাবায়ে কেরামের খাসিয়ত না। আমি এই উদাহরণটা এই জন্য দিলাম, জয়েদ ইবনু সাবিত কাতিবে ওহী, রাসূলুল্লাহর 40 জন ওহী লেখক সাহাবী ছিলেন। রাসূলুল্লাহর ওহীর একটা দফতর ছিল, এই দফতরের সেক্রেটারি ছিলেন, প্রধান ছিলেন জয়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইরা, এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাখেন হাত দেউকা, হাত দেওয়ার পরে এই কম বয়সী লোকটার হাতে চুমু দিয়ে কইন, রাসূলের পরিবারের লোকদেরকে এইভাবে সম্মানের জন্য আমাদেরকে বলা হয়েছে। আর উনি রসুলের পরিবারের মানুষ হইয়া জয়েদ ইবনু সাবিতর সামনে চাকরওয়ালা খান বইরা। আল্লাহু আকবার হই না। আর আমরার দেশের ফির হই লাগি বাদশাহ আর মুরিদ হই লাগি তান প্রজা, মাতুই না বলা নানি। ফিরোর অবস্থা যেমন তাইন বাদশাহ আর মুরিদ হল তান কিটা। আমি বলি যদি ফিরের ফুয়া সাহেবজাদা হয় তাইলে মুরিদর ফুয়া মুরিদজাদা, ওদের এখন ঠিকই না, কথা হন ঠিকই না। সুতরাং সাহেবজাদা মুরিদের কাছে আইলে করবা সাহেবজাদার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আর মুরিদ যখন মুরিদর ফুয়া যখন সাবর বাড়ি যাইব তখন সাবে হোকা মুরিদজাদার আগমন, শুভেচ্ছা স্বাগতম। তৌকিয়া রসুলোর সাহাবী হকলর খাসিয়ত হইব, ঠিকই না। কিন্তু ইলাখান তখন অবস্থা উল্টে গেছে নানি, মাতুই না উল্টে গেছে নানি। বড়জন বড় সাপ, মাধ্যম জন মাধ্যম সাপ, ছোট মেয়ে সাপ, বড় মেয়ে সাপ, খালি জাদা আর জাদা, ঠিকই না। আরে ভাই, তোমার সাহেবের পুত্রের জন্মের সাথে যেইভাবে আজানের একামত, মুরিদ যতই গরিব হোক না কেন তার বাচ্চাটাও জন্ম নেওয়ার পরে আল্লাহু আকবার দেওয়া হইছে, ঠিকই না, যখন ঠিকই না। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি
মাও ছিলেন কৃতদাসী, বাবাও ছিলেন কৃতদাস। সুবহানাল্লাহ। তার মায়ে রাসূলুল্লাহর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরু সাখরানির কাজ করতা। আর ওই বেটিয়ে খামো গেলে গি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা খাম দিতা, কিন্তু মালিক হইয়া রাসূলুল্লাহর স্ত্রী তানে কুলো লই লিতা। সুবহানাল্লাহ। শুধু কোলে নয়, মাঝে মাঝে পিস্তান ধরে দিতা, দুধ সুইয়া সুইয়া আল্লাহ দুধ দিলাইলা। আল্লাহু আকবার। এই দুধ মাঝে মাঝে খাইলিছেন, খাওয়ার কারণে মদিনার মাইনসে কয় এই বান্দি আর এই কৃতদাসের বাচ্চাটা এত বড় আলিম, এর কারণ হইল রসুলের পরিবারও বড় হইছ। সুবহানাল্লাহ। জোরে খাও না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাইলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? বক্তার মধ্যে থাকতে হবে, শ্রোতার মধ্যেও থাকা লাগবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কেন খুতবার মধ্যে পড়তেন এখন টের পাইছেননি? এই সূরার মধ্যে মৃত্যুর কথা আছে, বড় বড় কওমরে আল্লাহ কিভাবে ধ্বংস করছেন এটা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জাহান্নামের কথা আছে, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথাও বলেছেন। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ذلك من خشي الرحمن بالغيب ذلك يوم الخلود। سبحان الله পড়েন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সংক্ষেপে আমি কিছু কথা বললাম, রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি।